জীবনসঙ্গী নির্বাচন বা বিবাহের ক্ষেত্রে আমার চাওয়াটা একদমই লৌকিক নয়। আমি এমন এক আত্মার সাথে পথ চলতে চাই যার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত কোনো লৌকিক বিনোদন নয়, বরং হয়ে উঠবে এক ভগবত চর্চা। যে সম্পর্কের প্রতিটি অধ্যায়ে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা যায় না, সেখানে অজ্ঞতা আর মায়ায় ঢেকে যায় পরম সত্যের নাম। সেই সম্পর্কের কোনো সার্থকতা আমার কাছে নেই। বিলাসিতা, অন্তহীন কেনাকাটা কিংবা রেস্তোরাঁয় চাকচিক্যের চেয়েও আমার কাছে অনেক বেশি দামি হলো সঙ্গীর সাথে বসে শ্রীহরির অনন্ত লীলা ও মাধুর্যে মগ্ন হওয়া, প্রতিটি ক্ষেত্রে শিবশক্তির মহাজাগতিক তাণ্ডবের সাক্ষী থাকা। সংসার যদি হয় সাধনার ক্ষেত্র, তবে জীবনসঙ্গী যেন হয় সেই সাধনার সহযাত্রী, যেখানে প্রেম আর ভক্তি মিলেমিশে একাকার হয়ে যাবে। আমরা অধিকাংশ মানুষই ঈশ্বরের আশীর্বাদ বলতে বাহ্যিক সুখ, সামাজিক প্রতিপত্তি বা পার্থিব বৈভবকেই বুঝি। কিন্তু প্রকৃত কৃপা কি আসলেই তাই, নাকি তার সংজ্ঞায় লুকিয়ে আছে অন্য কোনো গূঢ় সত্য? আসলে আশীর্বাদ প্রতিটি মানুষের কাছে ভিন্ন রূপে ধরা দেয়। আজ যে আমি নিভৃতে বসে আপন মনে পরমেশ্বরের সাথে কথা বলতে পারছি, নিজের মনের আগল খুলে তার কাছে আজগুবি সব আবদার করতে পারছি, এটিও কি এক বিশাল আশীর্বাদ নয়? ভেবে দেখুন, আমাদের প্রতিটি নিঃশ্বাস যা অত্যন্ত স্বাভাবিকভাবে বইছে, তা কার দানে? যদি হঠাৎ এই শ্বাস নেওয়ার ক্ষমতাটুকু বন্ধ হয়ে যায়, তবে কি আর তার কাছে আমাদের কোনো জাগতিক অভিযোগ অবশিষ্ট থাকবে? তখন তো কেবল এক পলক বেঁচে থাকার জন্য আমরা তার কাছে ভিক্ষা চাইব। তাই প্রতিটি স্বাভাবিক শ্বাস প্রশ্বাসই তার করুণার স্বাক্ষর। সময়ের সাথে কৃপার ধরন বদলে যায়। আমার কাছে আজ ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ হলো দুটি বিশেষ উপলব্ধি। অন্যের ত্রুটি খোঁজার চেয়ে নিজের অন্তরে নিমগ্ন থাকার যে শান্তি, তা তিনি আমায় দিয়েছেন। যে কোনো পরিস্থিতিতে নিজের ভালোটুকু দ্রুত অনুধাবন করতে পারি। এই সামান্য অন্তরের মুক্তিটুকুই আমার কাছে দয়াময়ের শ্রেষ্ঠ উপহার। এইটুকু অনুকম্পা পেয়েই আমি ধন্য এবং কৃতার্থ।